তো দেখেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ এক ক্লিকে ফটোশপ দিয়েও তো হয় নাকি? হ্যাঁ, এটা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতো বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো, তাহলে তো আমরা যে সিলেক্ট কালার রেঞ্জ করে তো একবারেই এক ক্লিকেই করে ফেলতে পারতাম। ক্লিক ক্লিক করে হ্যাঁ আমরা এই তো ক্লিক করে আমরা লেয়ারে গিয়ে দেখেন এই যে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক না? তো আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ পিছনের ব্যাকগ্রাউন্ডে অনেক প্রবলেমের কারণে আমরা কি করতেছি না, এভাবে করতেছি না, ঠিক না? তো আমরা সেক্ষেত্রে যেটা করতেছি সেটা কি, এই যে কুইক সিলেকশন টুল নিচ্ছি, হুম, নিয়ে দেখেন এই যে আমরা এইভাবে, হুম, তো আমাদের এই অপশন গুলা, এটা এটা বাদ দিয়ে দিই। অত শর্টকাটে কাম হলে তো তাহলে তো হইতোই, বুঝছেন? ফটো রিটাচও তো করা যায় এক এক ক্লিকে, হ্যাঁ, তাহলে তো আর ফটোশপ থাকতো না, বুঝছেন? শর্টকাটে অনেক কিছুই হয় কিন্তু সেগুলো মানসম্মত না, বুঝছেন? এজন্যই ফটোশপ। তো দেখেন আমরা আরেকটা কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিই, নিয়ে আমরা সিলেক্ট, হ্যাঁ এই যে কুইক সিলেকশন টুল, এইটা দিয়ে আমরা এই এটাকে সিলেক্ট করে নিই আগে, হ্যাঁ, তো দেখেন আমরা মোটামুটি পুরোটাই প্রায় সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের কেউ কেউ চলে গেছে নাকি? হ্যাঁ, কেউ কেউ কি চলে গেছে? হ্যাঁ, তো আপনারা মেসেজ দেন, ক্লাস স্টার্ট হয়ে গেছে, মেসেজ দেন। তো দেখেন এভাবে আমরা সিলেক্ট করব, বুঝছেন? সিলেক্ট করার পরে, হ্যাঁ সিলেক্ট করার পরে দেখেন এই কুইক সিলেকশন টুল, এখানে ক্লিক করলে দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, ঠিক আছে? তো দেখেন এটা আমাদের, তো এখান থেকে দেখেন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ,
হ্যাঁ, তো দেখেন আমাদের আচ্ছা, এখন দেখেন আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমাদের এই নিচের লেয়ারটা রয়েছে, যার কারণে আমরা বুঝতে পারতেছি না। তো নিচের লেয়ারটা আমরা অফ করে দিই। এই নিচের লেয়ারটা আমরা অফ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সিলেক্ট অ্যান্ড মাস্ক। হ্যাঁ, তো দেখেন নিচের লেয়ারটা অফ করে দিলে আমরা ঠিক বুঝতে পারবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদের এরকম হয়েছে। বুঝছেন? তো এখন আমাদের এই যে এখানে কিছু কিছু তো দেখেন আমাদের এই যে হেয়ার, তো হেয়ার এইগুলো মোটামুটি কাটা কাটা হয়ে গেছে, ঠিক না? তো সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আহ, এই যে এখানে একটা ব্রাশ আছে দেখেন, সে ব্রাশ দিয়ে আমরা যদি এরকম করি, হ্যাঁ, তাহলে দেখেন আমাদের আবার এই ব্রাশ দিয়ে যদি আমরা এইখান থেকে এমন করি, হ্যাঁ, তারপরে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি যাই, তো সেক্ষেত্রে দেখেন আমরা এই এখান দেখেন স্মুথনেস যদি একটু বাড়াই, হ্যাঁ, তারপরে ফেদার যদি একটু বাড়াই, হ্যাঁ, ঠিক আছে, একটু ফেদার যদি বাড়াই দিই, হ্যাঁ, কন্ট্রাস্ট একটু বাড়ালাম, রেডিয়াস এটা যদি একটু বাড়াই, ঠিক আছে, উম, তারপর এইটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করে দেখেন যে আমাদের হেয়ার কিছুটা কাটাকাটি অবস্থায় রয়েছে। তো সেখানে সেটা আমরা এই যে এখানে দেখেন, এখানে হালকা একটু, হ্যাঁ, opacity 50%, sample all layers, spacing,
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাই। আচ্ছা দেখেন আমরা এটা দিয়ে কিছুটা হালকা একটু মুছতে পারি। তো দেখেন আমরা এরকম আর কি মোটামুটি এরকম করে ফেললাম। করার পরে
আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যেখানে যে আউটপুট, আউটপুটের এখানে দেখেন সিলেক্ট লেয়ার উইথ লেয়ার মাস্ক, হ্যাঁ, লেয়ার উইথ নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা ক্লিক সিলেক্ট করতে হবে, করে ওকে দিতে হবে। তাহলে আমাদের এরকম আর কি এরকম হবে। তো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নতুন একটা লেয়ার নিতে হবে। তো দেখেন নতুন একটা লেয়ার নিলাম। তো নতুন একটা লেয়ার নিয়ে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে, হ্যাঁ, অল্টার ব্যাক স্পেস চাপলাম। তারপরে দেখেন আমরা তারপরে যে ব্রাশ, ঠিক আছে, এই যে ব্রাশ, তো এই ব্রাশটা নিয়ে ব্রাশের সাইজটা একেবারে মনে করেন যে 4 পিক্সেল বা 3 পিক্সেল করে দিই। করলে দেখেন, করার পরে এখানে আমি ব্ল্যাক নিয়ে আসলাম। তো দেখেন আমরা টানলে এরকম একটা অংশ সৃষ্টি হয়, ঠিক আছে। তো দেখেন, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে এইটাকে আমরা এর নিচে নিচে নিয়ে আসি, হ্যাঁ, নিচে নিয়ে এসে তারপরে আমি এর উপরে আর একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমাদের যেটা করতে হবে, তো এখানে এই ব্রাশের সাইজটা আরো আমরা 3 পিক্সেল আছে, তো এরকম 2 পিক্সেলও করে দিতে পারি। 2 পিক্সেল, কারণ চুলগুলো অনেক ঠিক না। 2 পিক্সেল করে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে আমরা এই যে দেখেন, এই যে, হ্যাঁ, তো এখানে ফ্লোটা একটু বাড়াই দিব, এইখানে ফ্লোটা 100% করে দিব। দেখেন আমাদের এভাবে, হ্যাঁ, কয়েকটা ফোঁটা দিই, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কি করতে পারি দেখেন, এটাকে আমরা এডিটে যান, হ্যাঁ, যে ডিফাইন ব্রাশ প্রেজেন্ট, আচ্ছা, তো ডিফাইন প্যাটার্ন এখানে আমরা এখানে আমি মনে করেন যে হেয়ার লিখলাম, হেয়ার, মানে এইটু ক্লিক করে আমরা এর হেয়ার লিখলাম, হেয়ার লেখার পরে তারপরে আমরা যদি ব্রাশে যাই, হ্যাঁ, তো ব্রাশে গেলে আমরা দেখেন আমরা এইটা অফ করে দিই, এটা অফ করে দিলাম। তো এই ব্রাশের এখানে ক্লিক করেন,
ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে হেয়ার নামে কোনো অপশন আসছে কিনা। তো দেখেন তো আমরা এটা নিব না, আমরা ব্রাশের নর্মাল অবস্থায় যাব, নর্মাল ওটাই নিব। নেওয়ার পরে আমরা ব্রাশের সাইজটা একেবারে ছোট করে দেব। তারপর 2 পিক্সেল করার পরে আমরা অল্টার প্রেস করে এই হেয়ারে যদি ক্লিক করি, অল্টার প্রেস করে হেয়ারে যদি ক্লিক করি, তো আমাদের দেখেন যে চুলের মতো ব্রাশের কালারটা যদি আমরা এইভাবে নিই, অল্টার প্রেস করে নিই, নেওয়ার পরে আমরা যদি এরকম করি, হ্যাঁ, তো হ্যাঁ, তো দেখেন আমাদের ব্রাশটার সাইজটা অনেক ছোট করে আমরা এভাবে যদি আমরা পেন্ট করি, হ্যাঁ, তো সেই পেন্টটা করব কোথায়? এই পেন্টটা আমরা এই নতুন একটা লেয়ার নেব, সেখানে পেন্টটা করব। নতুন একটা লেয়ার নিয়ে সেখানে আমরা এই পেন্ট করব, অল্টার প্রেস করে এরকম ভাবে পেন্ট করব। তো পেন্ট করার সময় যেটা আমরা ফ্লোটা যদি আমরা একটু কমায় দিই, ঠিক আছে, দিয়ে এইভাবে আমরা পেন্ট করতে পারি। অর্থাৎ অর্থাৎ আমরা যখন বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই যে হেয়ার গুলো যেটা বাড়তি যে হেয়ার গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কেটে যাবে, হ্যাঁ। তো তখন আমরা এভাবে ব্রাশ দিয়ে, হ্যাঁ, ব্রাশ দিয়ে আর কি আমরা এই পেন্ট করতে হবে আমাদের, হ্যাঁ। তো এটা আর কি মোটামুটি ওই আপনাদের এটা বেশি সুবিধা হয় যাদের ওই যে আপনার পেন মাউস, মানে পেন্সিল মাউস আছে না, পেন্সিল মাউস, সেক্ষেত্রে এই জিনিসটা অনেক সুবিধা হয়, বুঝছেন। দেখা যাচ্ছে যে কিছু কিছু হেয়ার এই এরকম ভাবে পেন্ট করতে হবে, হ্যাঁ।
তো বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু অনেকটাই জটিল। হুম, এজন্য আপনারা এইটা করার ক্ষেত্রে আপনাদের আরো অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে। হ্যাঁ, ফটোশপে আরো অনেক দক্ষতা অর্জন করতে হবে। হুম, এটা বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেকটাই জটিল। হুম, হুম, এবং অনেক সময়, এটা অনেক সময়েরও ব্যাপার, বুঝছেন? এটা অনেক সময়েরও ব্যাপার। আর এই যে দেখেন আমি মোটামুটি পেন্ট যেগুলো করেছি, হ্যাঁ, তো এই যে অফ করে দিলে যেন অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেটা আমি কি করবো জানেন? এখানে আমি আমি আবার এই যেগুলো পেন্ট করেছি এগুলো এগুলো মনে করেন কন্ট্রোল টি দিয়ে ধরবো, ঠিক আছে? ধরে, হ্যাঁ, হালকা একটু ভিতরের দিকে দিয়ে দিব, বুঝছেন? হালকা একটু ভিতরের দিকে দিয়ে দিব। এভাবে পেন্ট যেটা করেছি হালকা একটু ভিতরের দিকে দিয়ে দিব। তারপরে হুম, হালকা একটু ভিতরের দিকে দেওয়ার পরে এই যে মনে হয় হালকা হালকা একটা বোঝা যাচ্ছে। তো সেটা আমি হালকা করে ইরেজার টুল দিয়ে, হুম, ইরেজার টুল দিয়ে ফ্লোটা একটু কমায়ে আমি হালকা কিছু কিছু অংশ মুছবো। হ্যাঁ, তো মুছলে দেখা যাচ্ছে হালকা চুলের মতন একটা ভাব চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আমাকে আমরা আমরা মানে অনেক, এটা অনেক নিখুঁত কাজ, অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? তো একটা কাজ করতে গেলে প্রায় মানে ঘন্টাখানেক সময় লেগে যায়, ঠিক আছে? তো বিজি ব্যাকগ্রাউন্ডের কাজ যদি আপনারা কখনো নেন, ঠিক আছে, হ্যাঁ, বিজি ব্যাকগ্রাউন্ডের কাজ যদি কখনো নেন, তো সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা একটু বেশি নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। প্রাইসটা মনে করেন যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনারা যদি দেখা যাচ্ছে যে নর্মাল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনারা যদি 3টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তা সেখানে 3টা যদি $5 দেন, একটা বিজি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি মিনিমাম মানে মিনিমাম $10 নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ বিজি ব্যাকগ্রাউন্ডের অনেকটাই জটিল আছে, ঠিক আছে? তো এভাবে আর কি প্রসেসটা এরকমই, ঠিক আছে? আর কার্লি হেয়ারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে? কার্লি হেয়ারের ক্ষেত্রে আরেকটু জটিল আছে। হুম, তো এখানে এনার যেহেতু 2-4টা চুল বাইরে ছিল, যার কারণে ওইটা আমরা এই যে ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুলের এখানে বা সাইজটা কমায়ে, হ্যাঁ, বা ব্রাশ টুলের সাইজটা কমায়ে আমরা একটা কিন্তু ফাঁকা লেয়ার নিছি। হ্যাঁ, ব্রাশ টুলের সাইজটা কমায়ে আমরা অল্টার প্রেস করে এই ওনার যেখানে যেমন কালার হেয়ার অল্টার প্রেস করে সেই কালারটা নিয়ে এবার হালকা পেন্ট করতে হবে। পেন্ট করে, ঠিক আছে, পেন্ট করে আমরা মনে করেন যে আপনার অপাসিটি বাড়ায় কমায়, হ্যাঁ, তারপরে কোনো জায়গায় ইরেজার টুল দিয়ে হালকা মুছে টুছে মানে চুলের মতন একটা ভাব নিয়ে আসতে হবে, ঠিক আছে? পেন্ট যেটা করবেন সেটা চুলের মতো একটা ভাব নিয়ে আসতে হবে। এবং এভাবে আর কি বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। হ্যাঁ, নর্মাল ব্যাকগ্রাউন্ড আর বিজি ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভটা সাধারণত দুই প্রকার, সেটা হচ্ছে একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড, একটা বিজি ব্যাকগ্রাউন্ড। এই যে যেটা করলাম এটা হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড, বুঝছেন? হুম, এটা হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখানে অনেকগুলো কালার যেটা থাকবে সেটার নাম হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড, বুঝছেন? তো বিজি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনারা যেটা করবেন এইভাবে আপনারা ওই ব্রাশ টুল দিয়ে, হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে পেন্ট করার প্র্যাকটিস করবেন আগে, ঠিক আছে? যখন দেখতে পাচ্ছেন যে ব্রাশ টুল দিয়ে আপনি চুল সুন্দরভাবে পেন্ট করতে পারতেছেন, দেন আপনি বিজি ব্যাকগ্রাউন্ডের কাজ নেবেন। তাছাড়া বিজি ব্যাকগ্রাউন্ডের কাজ নেবেন না, বুঝছেন? আপনার যতদিন পর্যন্ত পেইন্ট করার একটা অভ্যাস গড়ে না উঠবে ততদিন পর্যন্ত আপনার বিজি ব্যাকগ্রাউন্ডের কাজ দেবেন না, ঠিক আছে? হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে যে হালকা একটু বিজি আছে, হ্যাঁ, হালকা একটু অন্য কালার আছে, তো সেটা আপনি দেখা যাচ্ছে যে একটু নিখুঁত ভাবে বড় সড়ো করে মুছে টুছে দিয়ে একটু করতে পারবেন। বাট বিজি ব্যাকগ্রাউন্ডের কাজ করতে গেলে আপনাদের পেন্টের অভ্যাস থাকতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকজন যে বলছিল কি যে শেপের ভিতরে লিখতে হয় কি করে, না? হ্যাঁ, আহ, হুম, হুম। আর কারো মানে কোনো প্রকার প্রবলেম?
আজকে তো হেয়ার মাস্কিং এর যে সিস্টেমটা দেখালাম, যে আপনাদের যে আহ, এই যে কি বলবো, এই যে কুইক সিলেকশন টুল প্রেস করলে, হ্যাঁ কুইক সিলেকশন টুল প্রেস করলে কিন্তু আমাদের এই দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক আসে। এই অপশন দিয়ে আপনারা হেয়ার মাস্কিং করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনারা আরেকটু মানে মনে করে দেখেন যে কারো কোনো প্রবলেম আছে কিনা, ফটোশপে ইলাস্ট্রেটরে করতে গেলে আর কারো কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। আরেকটু দেখেন। আচ্ছা, ততক্ষণ আমার ইলাস্ট্রেটরটা ওপেন হোক, ঠিক আছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ। হুম। 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 না, আপনার দেখা যাচ্ছে যে অনেকগুলো গিগ দিবেন, ঠিক আছে। আপনি অনেকগুলো গিগ দিবেন, তবে যে বিষয়ে আপনি বেশি পারদর্শী আপনি সেই সাইট দিয়েই কাজ করবেন, ঠিক আছে। গিগ আপনার রয়েছে, মনে করেন দোকানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, আপনি একটা প্রোডাক্ট বেশি বিক্রি করেন, ঠিক আছে। তো এরকমই আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনি লোগো দিছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিছেন, হ্যাঁ তারপরে আপনার কালার কারেকশন কারেকশন, ফটো রিটাচিং দিছেন, ঠিক আছে। তো যে বিষয়টা যত সোজা সেটা কিন্তু তত কঠিন। হুম। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু সবাই পারে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ সবাই পারে, আবার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ কেউই পারে না, বুঝছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভটা সবাই পারে, আবার কিন্তু কেউই পারে না, ঠিক আছে। তো এটা যত সোজা তত কঠিন।
তো আপনি মনে করেন, যদি মনে করেন যে আপনি লোগো নিয়েই কাজ করবেন, ঠিক আছে, আপনার লোগো নিয়েই কাজ করেন, বাট আপনার অন্যান্য গিগ রয়েছে, সেটা মাঝে মধ্যে আপনি সেটার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে সেটা নিয়ে সেটার কাজ যদি আপনি আসে করবেন, সমস্যা কি? হুম, হুম। না, টাইটেলটা আপনার সমগ্র গ্রাফিক্স ডিজাইনের উপরেই দিতে হবে, ঠিক আছে। টাইটেলটা গ্রাফিক্স ডিজাইনের উপরেই দিবেন, যাতে আপনার অন্যান্য কাজও করতে পারেন। হুম। আর যখন আপনি লোগো দিবেন, বুঝছেন, যখন আপনি গিগ ক্রিয়েট করবেন, তখন তো আপনি লোগোর ডিজাইনই দিবেন, আই উইল ডু লোগো ডিজাইন, ক্রিয়েটিভ লোগো ডিজাইন, আই উইল ডু। হ্যাঁ, হ্যাঁ, যখনই আপনি কোনো গিগ দিবেন, তখন ওই গিগের একটা করে টাইটেল দিতে হবে, মানে যেটা আহ, বলবে, প্রত্যেকটা গিগের একটা করে ডেসক্রিপশন আছে। হ্যাঁ, বুঝছেন? ইমপ্রেশনটা হচ্ছে আপনার গিগটা মানে কত, মানে ক্লায়েন্টরা কতজন দেখছে, হ্যাঁ, মানে ক্লায়েন্টটা কেমন দেখতেছে, ভালো দেখতেছে কিনা। ইমপ্রেশন মানে আপনার সুনাম, যেমন কোনো কারো কারো সুনাম না, যে এই লোক, ওই লোক অনেক ভালো টিচার, ঠিক আছে, তো এরকম একটা সুনাম আছে না। হুম। তা অমুক টিচার খুব ভালো, তা তার কাছে অনেক স্টুডেন্ট পড়তে যায়, ঠিক না। তো এর ইমপ্রেশনটা হচ্ছে এমনই। হ্যাঁ, যে আপনার গিগটা দেখছে অনেকেই, দেখে দেখা যাচ্ছে যে উম, আহ, বেশি বেশি দেখতেছে, তাহলে আপনার গিগটা হয়তো একটু ভালো। তো এরকম আর কি, আপনারা মার্কেট প্লেসে যখন আপনারা কোনো গিগের মার্কেট করেন, তখন দেখা যাচ্ছে ওই গিগটা বেশি বেশি ভিউ হয়, বেশি বেশি ক্লায়েন্ট দেখে, বা যে কোনো কেউ দেখে, তো তখন তার উপর বেসিস করে একটা ইমপ্রেশন তারা দেয়, বুঝছেন। ইমপ্রেশনটা ডিপেন্ড করে মার্কেটিং এর উপর, মার্কেটিং বেশি করলে, গিগটা সুন্দর হলে, হ্যাঁ, ইমপ্রেশনটা বাড়ে, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন ইমপ্রেশন আমার, কিন্তু এই যে এটাতে ইমপ্রেশন। তো এই যে দেখেন, আমার কাছে এটাতে হচ্ছে 1600 ইমপ্রেশন, ঠিক আছে, এটাতে 1600 ইমপ্রেশন, আর এদিকে এগুলোর ইমপ্রেশন নাই। তা আমি এটা এটাকে মোটামুটি ভালোই, আমি কিন্তু মায়ের মার্কেটিংও করি নাই বেশি একটা, ঠিক আছে, কিন্তু আমার এই গিগটা অনেকেই পছন্দ করে, ঠিক আছে, এই গিগটা অনেকেই পছন্দ করে, এই জন্য দেখা যাচ্ছে যে অনেকে ভিউ করে, এটা ইমপ্রেশন অটোমেটিক বাড়ে, ঠিক আছে। তো দেখেন এখানে আমার অনেক কয়টা গিগ রয়েছে, হ্যাঁ, এখানে আমার 3D-র গিগ রয়েছে, হ্যাঁ, এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ রয়েছে, লোগো ডিজাইন, ব্যানার পোস্টার ডিজাইনের গিগ রয়েছে, হ্যাঁ, এখানে ফটো রিটাচিং এর গিগ রয়েছে, তো টি শার্টের গিগ রয়েছে। টি শার্ট ডিজাইন কিন্তু আমি এর কোনো প্রায়োরিটি দিই না, ঠিক আছে, এটার আমার তেমন কোনো প্রায়োরিটি নাই, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এটারও আমি একটা কাজ করেছি, হ্যাঁ, তো দেখা যাচ্ছে প্রায়োরিটি দিই না, হঠাৎ করে একটা কাজ এসেছে, আমি করে ফেলেছি, হ্যাঁ। তো এরকমই আর কি, হ্যাঁ, আমি এখন প্রায়োরিটি দিই, 3D ডিজাইনটাই এখন বেশি প্রায়োরিটি দিই। তো পাশাপাশি আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, হেয়ার মাস্কিং, এগুলো তো আজ গত পরশু দিনে একটা কাজ আসছিল, ঠিক আছে। তো দেখেন এভাবে প্রায়োরিটি, আপনারা যেটা বেশি করবেন সেটা প্রায়োরিটি দেন, সমস্যা নাই, কিন্তু গিগ অনেকগুলো রাখবেন, মাঝে মধ্যে একটা যদি কাজ আসে তো যেটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। আমি টি শার্ট ডিজাইনের একটা জাস্ট একটা দিয়ে দিছি এখানে, মাঝে মধ্যে কাজ আসলে আমি করি, না হলে করি না, ঠিক আছে, ওটার আমার কোনো প্রায়োরিটি নাই, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা গিগ দিয়ে,
এই ইমপ্রেশন যদি আপনার বাড়ে তাহলে আপনার হচ্ছে যে এই গিগটা সামনের পেজে চলে আসবে, বুঝছেন? যত ইমপ্রেশন বাড়বে আপনার গিগটা তত সামনের পেজের দিকে আসবে। সামনের পেজের দিকে আসলে ক্লায়েন্টরা ভিউ করবে, আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে, বুঝছেন? আপনার ইমপ্রেশন যত বাড়বে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা তত তত বেশি। হ্যাঁ, এই যে দেখেন পেজ, হ্যাঁ, এই পেজে যাদের গিগ রয়েছে, হ্যাঁ, এই পেজে যাদের গিগ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই অর্ডার পায়, ঠিক আছে? কারণ এই পেজটা দেখে বিশ্বব্যাপী, গোটা বিশ্বব্যাপী আহ, মানে বায়াররা এই পেজটা দেখে। যখন আপনি কোনো কোনো কিছুতে ঢুকতে যান, আপনি তো প্রথম পেজটাই আগে ফলো করবেন, তাই না? প্রথম পেজটা দেখে তারপর দ্বিতীয় পেজে যাবেন, ঠিক না? তো এরকম ভাবে মানে 1 2 3 এরকম পেজে যদি থাকেন তাহলে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে অর্ডার চলে আসবে। হুম। তো সেই মানে হ্যাঁ, এখানে দেখেন এখানে অনেকগুলো পেজ রয়েছে। তো প্রথম পেজ, হুম, প্রথম পেজের দেখেন অধিকাংশই কি, দেখেন কাজ করেছে এরা, ঠিক আছে? অধিকাংশ কাজ করছে, কিন্তু ইনি দেখেন কাজই করে নাই, কিন্তু ইনি প্রথম পেজে চলে আইছে, বুঝছেন? ইনি কোনো কাজই করে নাই কিন্তু প্রথম পেজে আসছে। এর গিগটাও খুব বেশি একটা ভালো না, কিন্তু কিভাবে আসে জানেন? এরা হচ্ছে যে মার্কেটিং করছে, বহুত মার্কেটিং করছে, মানুষ দেখছে, দেখতে দেখতে তার ইমপ্রেশন বাড়ছে, সে প্রথম পেজে চলে আসছে। হ্যাঁ, বুঝছেন? তো এভাবে আর কি ইমপ্রেশন বাড়লে আপনারা এই যে ইও কোনো কাজ করে না, প্রথম পেজে চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে? তো এভাবে ইমপ্রেশন বাড়লে আপনারা প্রথম পেজে চলে আসতে পারবেন না। প্রথম পেজে আসলে তখন আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আহ, আমরা এরিয়ার মধ্যে লিখবো কি করে, হ্যাঁ, সেটা নিয়ে হালকা একটু বলি, যদিও টাইম শেষ তারপরেও আমি আপনাদের এটা একটু দেখাই, ঠিক আছে? তো দেখেন আমরা একটা নতুন পেজ নিলাম। হুম, আপনারা লো রেজলিউশনের ইমেজ কি হাই রেজলিউশনের ইমেজে পরিণত ভেক্টর সাইজ করতে পারবেন? হুম, কারণ আপনাদের গতদিন দেখাইছিলাম যে হুম, ইমেজ ট্রেসিং করে, ইমেজ ট্রেসিং করে, ইমেজ ট্রেসিং করতে পারেন? ভুলে গেছেন? প্র্যাকটিস করেন নাই তো তাই ভুলেছেন। দেখেন এই যে এরিয়ার মধ্যে কিভাবে লিখবো, এরিয়া টাইপ টুল এ যান, এরিয়ার মধ্যে, এরিয়াটা আছে এরিয়ার মধ্যে আমি লিখবো, ঠিক আছে? হ্যাঁ, এই এরিয়ার মধ্যে লিখবো, বুঝছেন? তো এই যে টাইপ টুলে গিয়ে দেখেন কোনায় ক্লিক করেন, কোনায় ক্লিক করে দেন এরিয়া টাইপ টুল রয়েছে, এরিয়া টাইপ টুলে ক্লিক করেন, করার পরে এখানে ক্লিক করেন, হ্যাঁ, এখানে ক্লিক করেন, দেখেন যে আমরা এরিয়ার মধ্যে লেখা হয়ে গেছে, ঠিক আছে? এরিয়ার মধ্যে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন, এই যে দেখেন, তো এইরকম ভাবে অতি সহজে আমরা এরিয়ার মধ্যে লিখতে পারি। হুম, তারপরে আমরা এরিয়ার মধ্যে আরো কিছু, হ্যাঁ, তারপরে দেখেন আমরা টাইপ টুলের অনেক কাজ আছে এখানে, হ্যাঁ, এই যে দেখেন ভার্টিক্যাল ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এইটা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে ক্লিক করলে, যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, মানে ভার্টিক্যালি আমরা এইভাবে এরিয়ার মধ্যে লিখতে পারবো, ঠিক আছে? ভার্টিক্যালি, এটা কি লাইন বাই লাইন লিখেছি, ঠিক আছে? দেখেন, হ্যাঁ,
এটা লাইন বাই লাইন লিখেছি এরিয়ার মধ্যে, আর এটা লিখেছি কি এই যে লম্বা লম্বি, ঠিক আছে। তো এই ভার্টিক্যালও আছে। তো টাইপ টুলের মধ্যে অনেক কয়টা টাইপ টুল এখানে টাইপ আছে দেখেন, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ, এটা হচ্ছে যে আপনার কি যে পাথে সার্কেলের লেখার জন্য। ভার্টিক্যাল টাইপ টুলটা আছে যে এই যে এটা, ভার্টিক্যাল টাইপ টুল এটা না, ভার্টিক্যাল টাইপ টুল আপনার যে কোনো স্পেসে লিখতে পারবেন। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এটা। হুম। তারপরে ভার্টিক্যাল টাইপ অন পাথ, হ্যাঁ, এটা হচ্ছে যে সার্কেলের লেখার জন্য। আর টাচ অন টাইপ টুল, টাচ মানে হচ্ছে কি এই যে টাচ, মনে করেন যে এই এরিয়ার মধ্যে লিখেছেন, লেখার পরে যে কোনো, হ্যাঁ, এরিয়ার মধ্যে লেখার পরে টাচ টাইপ টুল দিয়ে আপনি যেটা করতে পারবেন, যে টাচ করেন একটা, টাচ করে বড় করেন, দেখেন বড় হয়ে গেছে একটা, ঠিক আছে। টাচ করে বড় করা, বড় বড় হয়ে গেছে। এই যে একটা টাচ করেন, টাচ করে টান মারেন, বড় হয়ে গেছে। টাচ করেন, টাচ করে এভাবে টান মারেন, দেখেন বড় হয়ে গেছে। তো এভাবে টাচ টাইপ টুলস দিয়েও আমরা কিছু কিছু অ্যালফাবেট, হ্যাঁ, বড় করে বড় করতে পারি, ঠিক আছে। টাচ করব আর টান মারবো, বড় হয়ে যাবে, ঠিক আছে। তো টাচ করে টান মারবো, বড় হয়ে যাবে। হুম, ঠিক আছে, এইভাবে আর কি। হ্যাঁ, তো দেখেন এভাবে টাচ টাইপ টুল, তো এখানে অনেকগুলো টাইপ টুল আছে, এই টাইপ টুল গুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। হ্যাঁ। হুম। হুম। শেপ। হুম। হুম। হুম, সব যাবে। আপনারা মনে করেন যে এই শেপ এভাবে টান মারে এভাবে এর উপর লিখবেন। হ্যাঁ, এই যে এর উপর দিয়ে লিখবেন, এর উপর দিয়ে, হ্যাঁ, লিখলে লেখা যাবে। এই যে টাইপ অন পাথ, এখানে আমি যদি ক্লিক করি, হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন লিখতে পারবো। হুম। এই যে দেখেন এর উপর দিয়ে লিখে ফেলেছি। হ্যাঁ। এই যে, হ্যাঁ। হ্যাঁ, আপনার যা ইচ্ছা এইটার উপর দিয়ে আপনি লিখে চলে যাবেন, ঠিক আছে। এটার উপর দিয়ে লিখে চলে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের শেপ, পেন টুল দিয়ে যে শেপ টানলাম না, পেন টুল দিয়ে শেপ টানলাম, এভাবে লিখতে হবে, বুঝছেন। তো পরবর্তী লেখা শেষ হয়ে গেলে ফাঁকায় ক্লিক করবেন, দেখবেন যে শেপ টেপ নাই, শুধু আপনার লেখাটা এরকম হয়ে আছে, বুঝছেন। তারপরে আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনারা হচ্ছে যে প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস যদি না করেন, হ্যাঁ, প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি আপনাদের সমস্যা মনের ভিতরে আসবে না। হ্যাঁ, তো অনেক বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। প্র্যাকটিস প্র্যাকটিস করবেন, প্রবলেমে ফেস করবেন, দেন আপনি সলভ করবেন, সেটা মনে থাকবে। আর প্রবলেমে না পড়লে আপনার ওটা মনে থাকবে না, বুঝছেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।